লাস পালমাসের বিপক্ষে হারার পরে জিনিসটা বলা যায় যে সর্বশেষ ৩টা লা লিগা ম্যাচে বার্সা যে পারফরমেন্সটা দিয়েছে, অক্টোবরে যে পজিটিভিটি, অক্টোবরে যে আকাশচুম্বী একটা প্রত্যাশা তৈরি হয়েছিল সেটা নভেম্বরে একেবারে গায়েব হয়ে গিয়েছে এবং ডিসেম্বরের শুরুতে এই জিনিসটা বলা যাচ্ছে যে বার্সাকে আরও একটা রিস্টার্ট করতে হবে। জয় পরাজয়কে ছাপিয়ে বার্সা যে ইন্টেন্সিটি ড্রপ করেছে এবং ওভারঅল বার্সার খেলার যে মানটা ছিল সেটা একেবারে মেনে নেওয়া যায় না এবং আমি একেবারে নির্দিষ্ট করে বলতে পারি এই মুহূর্তে হানসি ফ্লিক যথেষ্ট পরিমাণ ক্ষুব্ধ আছেন। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলছিলেন যে এ ম্যাচে যদি বার্সা সিরিয়াস ফুটবল খেলতে না পারে তাহলে তিনি একটা ব্যবস্থা নেবেন। এখানে একটা ব্যবস্থা নেওয়ার কিন্তু ব্যাপার চলে এসেছে এবং ফুটবলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফেজে বার্সা ফ্যানরা এই মুহূর্তে আছেন। আমরা প্রায় সময় কোচের ঘাড়ে কিন্তু দোষটা চাপাই, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি হানসি ফ্লিকের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। ভাই, কোচ দিন শেষে আপনাকে একটা ফর্মুলা দেবেন, আপনাকে একটা ট্যাকটিক্স দেবেন, সেটা যদি আপনি মাঠের মধ্যে অ্যাপ্লাই করতে না পারেন, পূর্ণাঙ্গ দোষটা বারবার কোচের উপর অতিরিক্ত হারে চাপিয়ে একটার পর একটা কোচকে বিদায় করে কোনো রকমের লাভ হবে না। বার্সা প্লেয়ারদেরও সেই দায়িত্বটা নিতে হবে, মাঝে মধ্যে ব্লেমটা প্লেয়ারদের ঘাড়েও দিতে হবে এবং এখানে বার্সা প্লেয়ারদের সেই জিনিসটা স্বীকার করে নেওয়া উচিত যে তারা হানসি ফ্লিকের সিস্টেমে যেভাবে শুরু করেছিলেন বর্তমান সময়ে এসে সেভাবে খেলতে পারছেন না। কয়েকটা পিন পয়েন্ট এখানে তুলে ধরি। বার্সা যে জায়গা থেকে দুটো গোল কনসিড করেছে, দুটো গোলের ক্ষেত্রে বার্সার এই সিস্টেমে কোনো একজন যে ডিফেন্সিভ মিডফিল্ডার বা পিভট নেই, আলাদা করে বলতে গেলে কাসাদোর মতো কোনো একটা অপশন যে নেই সেটা একেবারে স্পষ্ট হয়েছে। দুটো গোলের ক্ষেত্রে ইনিয়াকি পেনিয়া তার ডাইভ দেওয়ার ক্ষেত্রে বলের ওভারঅল যে গতিপথ সেটা জাজ করার ক্ষেত্রে আরেকটু বেটার পারফরমেন্স দিতে পারতেন কিনা সেটা নিয়েও কথাবার্তা বলার সুযোগ আছে। তবে তার মানে এটা নয় যে এই একটা ম্যাচের পারফরমেন্সে আপনি ইনিয়াকি পেনিয়ার আগের পারফরমেন্সগুলো ভুলে যাবেন। শেজনি এসে তার ম্যাজিক্যাল টাচে ডিফেন্সে গোল বারের নিচে সকল কিছু চেঞ্জ করে ফেলবেন এমন টাইপের রূপকথায় আমি বিশ্বাসী নই। তবে হ্যাঁ, আস্তে আস্তে শেজনিকে এই দলের মূল গোলকিপার কিংবা অন্তত সুযোগ দেওয়ার বেলায় হানসি ফ্লিকের কার্যক্রম শুরু করার একেবারে মোক্ষম সুযোগ চলে এসেছে। একজন প্লেয়ার না পারলে অবশ্যই তার পরিবর্তে অন্য অপশনে যাওয়া উচিত। কাউকেই এই একাদশে কাউকে দ্য আনটাচেবল একেবারে থাকবেন এমন আসলে বলা উচিত না। রাফিনা দুর্দান্ত একটা গোল করেছেন, তবে লেভানডফস্কি যতগুলো টাচ করেছেন, যতগুলো চেষ্টা করেছেন, অধিকাংশ সময়ে ফার্স্ট টাচটা এতটা হেভি ছিল যে লেভানডফস্কি মানের খেলতে পারেননি। মিডফিল্ডে পেদ্রি বড় বড় মতো অসাধারণ ছিলেন, তবে বাকি প্লেয়াররা মিডফিল্ড টু ফাইনাল থার্ডে সেভাবে আলো ছড়াতে পারেননি, যে কারণে একটা কম্বাইন্ড এফোর্ট ফাইনাল থার্ডে দেখা যায়নি, ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচটা দেখা যায়নি এবং একই সঙ্গে বার্সা যখনই বল লুজ করেছে প্রতিপক্ষের মাত্র একজন দুজন প্লেয়ার যেমন সান্দ্রো রামিরেস যিনি কিনা এই ম্যাচে দুর্দান্ত খেললেন, এর পাশাপাশি গোল স্কোরার সিলভা, তারা তাদের সিম্পল একটা ট্যাকটিক্স বাহিন্ড দ্য ডিফেন্স রান মেক করে বার্সাকে কিন্তু ভুগিয়েছে। এখানে জেরার্ড মার্টিন বলেন, হেক্টর ফোর্ড বলেন, বদলি হিসেবে যারা নেমেছেন কেউ সুবিধা করতে পারেননি। জুলস কুন্ডে তো নিজেকে হারিয়ে খুঁজছেন সর্বশেষ কয়েকটা ম্যাচে, পরবর্তী ম্যাচে বাদ পড়াটা এখন একেবারে সময়ের দাবি। অন্যদিকে আলেহান্দ্রো বালদে যেভাবে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সেটা একটা শঙ্কার বিষয়। এটা শুধুমাত্র একটা পরাজয় ছিল না, একই সঙ্গে বার্সার যে খুব একটা বেশি স্কোয়াড ডেপথ বা গভীরতা নেই সেটার একটা পরিচায়ক ছিল। প্রেসিং এর জায়গা থেকে বার্সা হয়তোবা আগের ম্যাচগুলোর তুলনায় ভালো করেছে, তবে সে ডিরেক্ট অ্যাপ্রোচটা আমি দেখিনি, সে আক্রমণাত্মক মানসিকতাও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তাই এর আগে অনেকবার বলেছি, আরও একবার বলছি, বার্সা যে স্টাইলে অক্টোবরে ফুটবল খেলেছে সেটা ধরে রাখাটা সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ এবং নভেম্বরে এসে আমরা এই জিনিসটা বুঝেছি যে সেটা আসলে ধরে রাখাটা সবসময় পসিবল না। ডিসেম্বরে একটা ব্যালেন্সড ফুটবল চাই, একটা নতুন রকমের অ্যাপ্রোচ চাই এবং সবার আগে ওই যে হানসি ফ্লিক একজন কোচ হিসেবে যে জিনিসটা বলে রেখেছিলেন যে আপনি এই ম্যাচে যদি প্লেয়াররা খারাপ খেলেন তাহলে একটা ব্যবস্থা নেবেন, ব্যবস্থা নিতে মানে হচ্ছে আমি কাউকে শাস্তি দেওয়া বা এমন টাইপের জিনিস বোঝাচ্ছি না, বেশ কয়েকটা পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, খুব বেশি অপশন বার্সার কাছে নেই, তারপরেও কিছু না কিছু সফল করতে হবে, কারণ ওই যে বললাম প্লেয়ারদের ইন্টেন্সিটি, তাদের ক্ষুধাটা ড্রপ করেছে। আরও একবার প্লেয়ারদেরকে কিছুটা হলেও স্ট্রিক্ট রুলসের মধ্যে এনে সেই ইন্টেন্সিটিটাকে হাই করতে হবে। সামনে বার্সার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই থাকছে। আদিওস ভিস্কা এল বার্সা।